আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কয়েকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আম, এটা হচ্ছে কুরবানির মাংস। আপু রেখেছিল আমার জন্য। আপু সবসময় রেখে দেয় কাঁচা মাংস, রান্না মাংস দুটোই রাখে, কারণ হচ্ছে কুরবানির আম, দিন যেই রান্না করে সেই মাংসটার টেস্ট কিন্তু অনেক বেশি হয় পরের রান্না করার থেকে। তো আপু সবসময় রান্না করা মাংস রেখে দেয়। আর ওর বাবা হচ্ছে অনেক মাংস একসাথে রান্না করা খুব পছন্দ করে, এটা জানে। তো সেই কারণে সে সবসময় বুড়ি কলিজা এগুলি রেখে দেয় রান্না করাটাও। তো এখানে আমি গরম করে নিচ্ছি, একটু পানি দিয়েছিলাম গরম করতে, কারণ আবার আমার বাসায় তো হচ্ছে সব কিছুতে একটু ঝোল লাগে। রাইফ হচ্ছে মাংস দেখি বলতেছে পরোটা খাবে। আমাদের প্ল্যান হচ্ছে ভাত খাবো সাদা ভাত দিয়ে, কিন্তু এরকম মাংস খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার ছেলে হচ্ছে মাংস দেখলেই শুরু হয় রুটি বা পরোটা। তো ওর বাবা সকালবেলা, একটা শুক্রবার, তো শুক্রবার সকালে ওর বাবা তো পরোটা এমনিতেই নিয়ে আসে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে আমি নাস্তা করে ফেলছি, তো যেহেতু ছেলে হচ্ছে মাংস দেখছি পরোটা খাবে, তো ওর জন্য আগে গরম করে নিচ্ছি। এই হচ্ছে আসলে অবস্থা। আমার বাসায় সব কিছুতেই শুধু ঝোল ঝোল করে, কোনো কিছু আসলে ভুনা করতেও পারি না চাইলেও। কারণ ছেলে আর ছেলের বাবা পারে না, পুরো কলসি ঢেলে দেয়। আর এরকম ভাঙা কুরবানির ঈদের ভাঙা মাংসটা খেতে খুবই ভালো লাগে। আগে ছোটোবেলায় যখন দেখেছি গ্রামে যখন কুরবানি হতো, প্রায় এক সপ্তাহ পর্যন্ত মানে পুরো গ্রাম জুড়ে একটা এই ভাজা মাংসের একটা গন্ধ আসতো, কারণ সবাই মাংস ভেজে রাখতো, জাল দিয়ে রাখতো, বা রান্না করা মাংসটা জাল দিয়ে 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 খেত। তো এখন তো সবাই রান্নার আসলে কুরবানির দিন থেকেই সব ফ্রিজে রেখে দেয়, তো কুরবানির ঈদের কিন্তু সেই আমেজটা এখন আর আগের মতো নেই। আমি আসলে খুব মিস করি ছোটোবেলার কথা, ছোটোবেলার ঈদের কথা। এখন তো ঈদ আসলে ঈদ, এমনিতেও এখন বড় হয়ে গেছি, ঈদের মজা তো এমনিতেও নাই, তার উপরেও ছোটোবেলা ঈদের সময় সবাই অনেক আত্মীয় স্বজন একসাথে হতাম। ঈদে অনেক মজা করতাম, আর আমাদের বাড়িতে কুরবানির ঈদে তো বেশি মজা হতো, আমরা সবাই একসাথে বসে মাংস কাটতাম। তো এখন তো আর হয় না শ্বশুরবাড়িতে, বা এখন তো সবাই আসলে লোক দিয়ে একবারে কেটে বাসায় নিয়ে এসে পড়ে, আর আগে তো নিজেরাই সবাই সব কিছু করতো। তো এই যে ছেলে আর বাবা হচ্ছে পরোটা খাচ্ছে, আর ছেলের বাবা এই পাটিটা নিয়ে এসেছে, মানে আগেই ছিল আমার বাসায়, তো বের করছে বসে খাওয়ার জন্য ছেলের সাথে। আর এইখানে আমার করলা গাছে আবার কয়েকটা করলা হয়েছে, ভেবেছিলাম গাছটা হয়তো মরে যাবে। প্রায় 2 মাস যাবৎ কিন্তু এই গাছটা থেকে করলা খেয়েছি। তো দেখলাম যে না, আরও কিছু নতুন করে আবার ফুল ফুটছে, আবার এখানেও কয়েকটা হয়েছে, তো ওইগুলি দেখতেছি। আর খুব খুশি আমি অন্য একটা কারণে, আজকে সেটা শেয়ার করতেছি। এই যে এখানে কয়েকদিন আগে কচুরমুখী আমি আসলে ফেলেছিলাম, হয়নি, তারপর আমি মনে করেছি যে ফালাই দিছি বা মাটির নিচে চলে গেছিলো, আর খেয়াল করিনি। তারপর দেখলাম যে 3টা চারা এখানে মিলছে, আবার ওই পাশে বারান্দায় আরেকটা হয়েছে। তো আমার তো কচু মানে খুব পছন্দের, আর চারাটা দেখে এত ভালো লাগছিল। দিন দিন এইসব মানে ব্যালকনি বা হচ্ছে মানে সবজি চাষের প্রতি এতটা আগ্রহ আমার হবে আমি কখনোই ভাবি নাই। ঠিক সন্তানের মতো একটা মানে মায়া চলে এসেছে এগুলোর উপর। এখন মনে হচ্ছে যে সেই গ্রামে গিয়ে, বা আমি যদি ছাদে যেতে পারতাম বা ছাদ বাগান করতে পারতাম। তো দুপুরবেলা এখন হচ্ছে ভাত খাবো, আর আজকে কিন্তু আর কিছুই করে নেই, শুধু এই মাংস দিয়েই খাবো। কিছু করিনি বলতে আগের কিছু রান্না করা আছে, তো মাংস থাকলে আসলে ওইসব খাবার ধরেও যাবে না। মানে ছোট আমার ছেলের কথা বাদে দিলাম, ওর বাবাও খাবে না। তো আমিও তাদের সাথেই সেম কাজই করলাম, আর অন্য কিছু করিনি। তো এখানে আপু হচ্ছে কলিজা ফ্যাপড়া এগুলি সহ রান্না করেছিল, তো আমি সব কিছু সহই নিলাম, আর রান্নাটা অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে খেয়ে নিব বোনের পাঠানো মাংস দিয়ে ভাত। আর এখানে বাবা ছেলে হচ্ছে একটু বাহিরে যাবে, তো আমি যেই দেখছে ক্যামেরা ধরছি, রাইফ হচ্ছে ইচ্ছে করে এরকম করে, যখন ছবি তুলতে বলি তখন ইচ্ছে করে একটা চোখ হচ্ছে ছোট করে রাখবে, নয়তো এইরকম করে একটা হাসি দিবে, মানে ছবি ভালো মানে উঠতে দেয়ই না, একটা ছবিও ভালো করে তুলতে পারি না। তো ওরা একটু বাইরে হাঁটতে যাচ্ছে, শুক্রবার হলে ওর একটু পর বাবাকে নিয়ে বাইরে যায়।
তো আমি বললাম যে একটু তোমাদের বাবা ছেলের একটু ভিডিও করি। তো ওর বাবা এভাবে মাথায় পানি দেয় বের হওয়ার আগে, তো ছেলেও কিন্তু সেম কাজই করেছে একটু পরে ওইটা। তো ওইটা আর ভিডিও করতে পারিনি আমি। আর ওদের দুজনে দেখা দেখি রাফসাও করেছিল, এখন রাফসাও যায় এভাবে মাথায় হাত দেয় পানি দিতে। বাচ্চাদের এই জিনিসগুলো এত ভালো লাগে। আর খুব বাতাস হচ্ছিল, তো আমি একটু বারান্দায় এসে ভিডিও করলাম, একটা রিলস করলাম আর কি, রিলসের জন্য। এত বাতাস দেখে ভালো লাগছিল। ভিডিওর আমি একদম শেষ প্রান্তে। এখন সন্ধ্যাবেলা একটু হচ্ছে চা খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আজকের আকাশটা কিরকম দেখুন, অন্যরকম এক ভালো লাগে এরকম একটা আকাশ দেখলে। তো আপনাদের সাথে এই সুন্দর ভিউটা শেয়ার করতে করতে আমিও বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।